বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে পেমেন্ট এন্ট্রি কিভাবে করবেন। অর্থাৎ পেমেন্ট এন্ট্রিটা কি তার আগে আমরা জেনে নিচ্ছি। পেমেন্ট এন্ট্রি হচ্ছে আপনি যখন আপনার ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পারচেস করবেন, পারচেস করার সাথে সাথে তাকে তো অবশ্যই আপনাকে টাকা দিতে হবে। তো এই যে টাকাটা আপনি তাকে তো দিচ্ছেন হাতে হাতে, এবার আপনি সেটাকে সফটওয়্যার আপনি কিভাবে পেমেন্ট এন্ট্রি করে দেখাবেন, অর্থাৎ তার ব্যালেন্সের সাথে কিভাবে আপনি পেমেন্ট এন্ট্রি করে অ্যাডজাস্ট করবেন, তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মার্ক সফটওয়্যারে পেমেন্ট এন্ট্রি করতে হয়। ওকে। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। রিসিপ্ট আমরা কিন্তু দু রকম ভাবে পেমেন্ট আমরা ডিস্ট্রিবিউটরকে দিতে পারবো। মার্ক সফটওয়্যার যেটা আমরা এন্ট্রি করতে পারবো, এক নম্বর হচ্ছে আমরা অ্যাকাউন্টস থেকে যাব, অ্যাকাউন্টস থেকে ভাউচার এন্ট্রি, পেমেন্ট এন্ট্রি, আবার পেমেন্ট এন্ট্রি। এখান থেকে আমরা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটরকে আমরা পেমেন্ট এন্ট্রি করতে পারবো। আরো একটা জায়গা থেকে পেমেন্ট এন্ট্রি করবো, কোথা থেকে? এই যে ডান দিকে যে শর্টকাট বাটনস গুলো রয়েছে, এই যে ডিস্ট্রিবিউটর যে পেমেন্টের অপশনটা রয়েছে, এখান থেকেও কিন্তু ক্লিক করলে আমরা পেমেন্টের জায়গায় ঢুকে যাব, এখান থেকেও কিন্তু পেমেন্ট করতে পারবো। তার আগে জানিয়ে রাখি যে এই যে ডান দিকে যে শর্টকাট বাটনস গুলো রয়েছে, এটা কিন্তু একটা স্পেশাল ভিডিও বানানো আছে। অবশ্যই সেই ভিডিওর লিংক কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো আছে। এখানে যে পেমেন্ট, এখানে কিন্তু নর্মাল শুধু আপনার সফটওয়্যারে দেখবেন যদি নর্মাল কিন্তু পেমেন্ট থাকতে পারে, যদি আপনারা কাস্টমাইজ যদি না করে থাকেন, তাহলে কিন্তু সেখানে আপনার অনলি পেমেন্ট থাকবে। এখানে যেহেতু আমরা কাস্টমাইজ করেছি, এখানে কাস্টমাইজ কিন্তু করেছি ডিস্ট্রিবিউটর পেমেন্ট বলে করে দিয়েছি আমরা। তো আপনারা কিন্তু সেই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনারা এই পেমেন্ট অপশনের আগে কিন্তু ডিস্ট্রিবিউটর পেমেন্ট হিসেবে করতে পারেন। অবশ্যই ভিডিওটা চেক আউট করে নেবেন। ওকে, দেন আমরা কিন্তু এইখানেও কিন্তু ডিস্ট্রিবিউটর পেমেন্টে ক্লিক করলেও কিন্তু পেমেন্টে চলে যেতে পারছি। তো আমরা কিন্তু দেখাবো পেমেন্ট এন্ট্রি করে দেখাবো মেনুস থেকে, অর্থাৎ অ্যাকাউন্টসে যাব, ভাউচার এন্ট্রিতে যাব, পেমেন্টে যাব। পেমেন্টে যাচ্ছি, গিয়ে কবে পেমেন্টটা করছি তার ডেটটা আমরা এখানে বসাবো, দেন এন্টার করবো। ভাউচার নাম্বার আমরা একটা দিয়ে দেবো। ঠিক আছে, যদি আপনার সিস্টেমে ভাউচার নাম্বার ব্ল্যাঙ্ক থাকে, আপনি এখানে 001 বা যেভাবে যেরকম ভাউচার নাম্বার চাইছেন আপনি সেটা পুট করতে পারেন। দেন আমরা এখানে এন্টার করব, করলে আপনার এখানে কিন্তু পার্টির নাম চলে আসবে, যে আপনি কোন ডিস্ট্রিবিউটরকে পেমেন্ট করতে চাইছেন। যে আপনি চাইছেন দত্ত এন্টারপ্রাইজকে আপনি পেমেন্ট করতে চাইছেন। দেখাচ্ছে দত্ত এন্টারপ্রাইজ কত টাকা পাচ্ছে, 2350 টাকা। আপনি তাকে কত টাকা দিয়েছেন? আপনি তাকে টাকা দিয়েছেন 1000 টাকা দিয়েছেন। দত্ত এন্টারপ্রাইজকে এন্টার করবেন, এবং এই 2350 টাকাটা কোন কোন বিলের এগেনস্টে হচ্ছে সেটাও কিন্তু এই যে ডান দিকে শো করে দিচ্ছি। কতদিন হয়ে গেছে, কত অ্যামাউন্ট আছে, কবে কবে নিয়েছিল, কোন কোন বিলে। এইবার আপনি কত টাকা দিয়েছেন সেটা আপনি ডেবিটে দিয়ে দেবেন। 1000 টাকা দিয়েছেন, এন্টার করলেন। দেখাচ্ছে 1000 টাকাটা কোন কোন বিলের এগেনস্টে আপনি অ্যাডজাস্ট করাতে চাইছেন। যে আপনি 214 নম্বর যে বিলটা রয়েছে সেই বিলের এগেনস্টে আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে 1000 টাকা পে করতে চাইছেন। তো এই 214 নম্বর বিলের উপর এন্টার করবেন। এন্টার করলেন, এন্টার। দেখুন ব্যালেন্স ছিল কত, 1175 টাকা। আপনি 1000 টাকা দিয়েছেন, এন্টার করলেন। যেই 1000 টাকা দিয়েছে দেখুন 1350 টাকা হয়ে গেছে, এন্টার করলেন। ঠিক আছে, আপনার ক্যাশে কত টাকা ছিল, 1262 টাকা ছিল। দেখুন অটোমেটিক্যালি কিন্তু আপনার ক্যাশ থেকে কিন্তু 1000 টাকা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আপনি ক্যাশ থেকে পেমেন্ট করেছেন, এবার আপনি এখানে ন্যারেশন লিখে দিতে পারেন যে আপনার কাছে কে টাকাটা নিতে এসেছিল। ঠিক আছে, যে আপনার কাছে কে টাকাটা নিতে এসেছিল, এইখানে আপনি লিখে দিতে পারেন যে রিসিভ বাই বা রিসিভ ফ্রম দেবু, এখানে লিখে দিতে পারেন। দিয়ে এন্টার করে সেভ করে দেবেন। যেই সেভ করে দিলেন, আবার আপনি এন্টার করলেন, দেখুন সিরিয়াল নাম্বার কিন্তু 2 নম্বর পড়ে গেছে। এন্টার করবেন। এরপরে দেখুন 1350 টাকা কিন্তু আউটস্ট্যান্ডিং পড়ে রয়েছে। মা মেডিকেল এজেন্সি আপনার কাছে কত টাকা পাচ্ছে, 3065 টাকা পাচ্ছে। জাস্ট এর উপরে গিয়ে এন্টার করুন। দেখুন কোন কোন বিলের এগেনস্টে আপনার কাছে 3065 টাকা পাচ্ছে। এই যে দুটো বিল দেখাচ্ছে, কতদিন হয়ে গেছে সেটাও দেখিয়ে দিচ্ছে। আপনি কত টাকা তাকে দিচ্ছেন, এখন 2000 টাকা দিচ্ছেন। যেই 2000 টাকা এখানে প্রেস করলাম ডেবিটে গিয়ে এন্টার করব, কোন কোন বিলের এগেনস্টে আপনি 2000 টাকা দিচ্ছেন। সাপোজ আপনি চাইছেন 1 তারিখের বিলটার 1645 টাকাটা আপনি ক্লিয়ার করতে চাইছেন। ঠিক আছে, কারণ আগের বিল যদি আপনাদের সাথে যদি ক্রেডিট লিমিটের যদি কোনো সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই চাইবেন আপনি পুরনো বিলগুলোকে কভার আপ করতে, যাতে নতুন বিলটা যেটা করেছেন সেটা তো একটা স্পেসিফিক দিন আপনি পাচ্ছেন। তাই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু অ্যাডজাস্টমেন্টটা করবেন। দেন এখানে এই যে
4টে 2 যে ইনভয়েস নাম্বার আছে, এই ইনভয়েস নাম্বারে 1645 টাকা হচ্ছে, এই বিলের উপরে গিয়ে এন্টার করব। দেখুন পেন্ডিং ছিল 2000 টাকা, আর অ্যামাউন্ট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কত 1645 টাকা। এন্টার করব, যেই এন্টার করলাম ওখান থেকে কিন্তু যেই টাকাটা অ্যাডজাস্ট হয়ে থাকলো কত 355 টাকা থাকলো, এই 355 টাকাটা কিন্তু এই বিল থেকে মাইনাস হবে, এই বিলটার এগেইনস্টে অ্যাডজাস্ট হবে। এন্টার করলাম, এন্টার এন্টার, দেখুন যে এন্টার করলাম অবশ্যই এবার পেমেন্টটা আমরা কিসে ডিস্ট্রিবিউটরকে দেবো, আগেরটা ক্যাশে দেখিয়েছি, এবার কিন্তু আমরা চেকে দেখাবো। 2000 টাকা আমরা চেকে পেমেন্ট করেছি। এই যে কার্সারটা যে ক্যাশের উপরে রয়েছে, জাস্ট কিবোর্ড থেকে স্পেস বার বাটন প্রেস করব, দেখাচ্ছে এসবিআই অ্যাকাউন্টে আমার 10,500 টাকা রয়েছে। আমি এখান থেকে যেই এন্টার করব, দেখুন 10,500 দেখাচ্ছে, আমি যেই এন্টার করব এখান থেকে কিন্তু 2000 টাকা কমে গেল, 8,500 টাকা হয়ে গেল। এবং চেকটা আমি কি দিয়েছি 1 2 3 4 5 6 দিলাম, এন্টার করলাম। চেকটা কে রিসিভ করেছে এখানে লিখে দিতে পারেন যে রিসিভ ফ্রম সুকান্ত দা, এখানে লিখে দিলেন, দিয়ে জাস্ট আপনি এখানে এন্টার করলেন, এন্টার করে সেভ করে দেবেন। যেই সেভ করে দিলেন, যেই এন্টার করলাম আমরা এখানে গিয়ে জাস্ট লেজার দুটো আমরা দেখতে পাচ্ছি যে আগের দত্ত এন্টারপ্রাইজ ছিল কত 2350 টাকা ছিল, এবং মা মেডিকেল এজেন্সি কত টাকা ছিল, মা মেডিকেল এজেন্সি ছিল 3065 টাকা ছিল। এবার যদি এই দত্ত এন্টারপ্রাইজের উপরে গিয়ে যদি আপনি F4 বাটন প্রেস করেন, এন্টার করবেন, লেজারে যাবেন, দেখুন টোটাল কত ছিল 2350 টাকা ছিল, পেমেন্টে গিয়ে আমরা 1000 টাকা পেমেন্ট করেছি, তাহলে আউটস্ট্যান্ডিংটা কিন্তু কমে গেছে, 1350 টাকা কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে। আপনি চাইলে দেখুন ন্যারেশনও দেখিয়ে দেবে, রিসিভ ফ্রম দেবু রিসিভ করেছিল আপনার কাছ থেকে চেকটা, ঠিক আছে। ভাউচার নাম্বার কি ছিল সেটাও দেখিয়ে দেবে। এই যে ভাউচার, এই যে এন্ট্রিটা, পার্টির যে ডিটেলস, যে হিস্ট্রিটা, রেজিস্টারটা, আপনি এখান থেকে কিবোর্ড থেকে অল্ট পি বাটন প্রেস করবেন, করে আপনি এখান থেকে এন্টার, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু একবার দেখে নেবেন কোন অপশনটাকে এনেবল ডিসেবল করব, সেটা দেখে কিন্তু আপনি রিপোর্ট জেনারেট করতে পারেন। দেখুন রিপোর্ট জেনারেট হয়ে গেছে। আপনি এখান থেকে চাইলে এই যে এক্সেল আছে, এক্সেলে কনভার্ট করতে পারেন, এখান থেকে পিডিএফও কনভার্ট করতে পারেন। যদি আমরা পিডিএফ এ ক্লিক করি, পিডিএফটা কিরকম প্রিন্ট হবে আমরা কিন্তু সেটা দেখে নিতে পারবো, ঠিক আছে। এই যে আমরা গুই ভিউতে যখনই ক্লিক করছি, ঠিক সেম ভাবেই কিন্তু আপনার পিডিএফটাও কিন্তু বেরিয়ে যাবে। এই যে দেন আমরা স্কেপ করছি, স্কেপ করে আমরা কিন্তু আবার আগের জায়গায় চলে আসছি, আবার পার্টির ব্যালেন্সও কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। তো এই যে লেজারটা আমরা এখান থেকে দেখাচ্ছি, এরপরে আপনি কিন্তু মেইন মেনুতে থাকাকালীনও কিন্তু আপনি এখান থেকে এই যে অল্ট লেজার আছে, এখানে এসেও কিন্তু পার্টির ডিটেলস দেখতে পারবেন। এখানে যে দেখাচ্ছে, এখানে আপনি সার্চ করবেন দত্ত বলে চলে আসবে। এখানে গিয়ে আপনি আর F4 বাটন প্রেস করার দরকার নেই, জাস্ট আপনি এখানে এসে এন্টার করুন, এন্টার করে আপনি লেজার ডিটেলস দেখতে পারবেন, ঠিক আছে। যেটা শর্টকাট অপশন হচ্ছে কন্ট্রোল এল বাটন প্রেস করলে আপনার কাছে লেজার বক্স চলে আসবে, ঠিক আছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে পেমেন্ট এন্ট্রি করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে সরাসরি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই কমেন্টস করুন, এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।